ডিয়ার স্টুডেন্টস, বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি প্রস্তুতির বাংলা ক্লাসে তোমাকে স্বাগত। আজকে আমরা ধ্বনি ও বর্ণ প্রকরণ থেকে খুবই কনফিউজিং দুইটা ইস্যু সলভ করব। তা হলো বর্ণের সাথে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে, আবার ধ্বনির সাথে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে। প্রায় সময় আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করতে গিয়ে ভুল করি। এখন তোমাকে প্রথমে জানতে হবে বর্ণ কি আর ধ্বনি কি। ধ্বনি হলো মূলত যেটা সাউন্ডের মাধ্যমে আমরা উচ্চারণ করি, এটা হলো ধ্বনি। আর ধ্বনিকে যখন আমরা লিখে ফেলি, ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। তার মানে তুমি দেখো, ধ্বনি যদি তুমি তৈরি করতে চাও তাহলে কি দরকার হয়, আমাদের ভয়েস সাউন্ড মানে জিহ্বার প্রয়োজন হয়। এজন্য ধ্বনির সাথে সরাসরি সম্পর্ক রয়েছে জিহ্বার। আর বর্ণ হলো কি, লিখিত অবস্থায় থাকে, চিহ্ন আকারে থাকে, সেটাকে আমরা দেখতে পারি। তার মানে বর্ণের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে চোখের। সো পরীক্ষায় যদি কোশ্চেন আসে বর্ণের সাথে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে, সেটা হলো চোখ। আর ধ্বনির সাথে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে, সেটা হলো জিহ্বা। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরকম নতুন নতুন ট্রিক্স পেতে এবং শিখতে অনুধাবন বাংলা ব্যাকরণ ও সাহিত্য বইটি ফলো করো। থ্যাংক ইউ।